এটা বা কি দিচ্ছ? এইটা হচ্ছে এমএসএমই রেজিস্টার করা, এখানে লেখা দেওয়া আছে 25 বছর ওয়ারেন্টি অন ফার্নিচার, লাইফ টাইম গ্যারেন্টি। এখানে এমএসএমই রেজিস্টার করা, ওনার সার্টিফিকেটটা প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে? তো এটাতে আপনি সার্ভিসিং পেয়ে যাবেন বছরে দুখানা। তো আসুন আমাদের প্রথম রুম, এলিগেন্স কাজ হয়েছে, কিন্তু মিষ্টি লাগছে, দেখুন সফিস্টিকেটেড। প্রথমে আমরা ফল সিলিংটা দেখিয়ে দিই, 4 ইঞ্চিতে ফিনিশ, টেক্সচার পেন্ট হয়েছে। এটা বেড, কালার কম্বিনেশন গুলো দেখুন। এটা হচ্ছে ওয়ার্ড্রপ, ওটা ড্রেসিং, ফুল প্যানেলিং করা আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবই দেখুন লাইট কালারের ওপর করেছি, যাতে সফিস্টিকেটেড এবং সোবার লাগে। আচ্ছা, এবং হালকা কালারের ওপর লাইট পড়লে যাতে আরো গ্লসিনেসটা খুব সুন্দর করে বোঝানো যায়। আচ্ছা দাদা ফিনিশিংটা একটু দেখিয়ে দাও, এজ টু এজ ফিনিশিং। ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না। ওয়ার্কাররা তো 25-30 বছর এক্সপিরিয়েন্স ওয়ার্কার, মানে প্রত্যেকটা হাই প্রফেশনালি, একদম প্রফেশনালি। ফুল প্যানেলিং, পর্দার সঙ্গে সবকিছু ম্যাচিং করা। এগুলো ফুল হাইড্রোলিক থাকে, আমাদের অটো হিঞ্জেস সেগুলো ফুল হাইড্রোলিক। লাইফ টাইম গ্যারেন্টি পাচ্ছেন হার্ডওয়্যারে। লিভিং ডাইনিং রুম, যেখানে মানুষ সব থেকে বেশি পছন্দের জায়গা, সব সিম্পল, দেখুন কোনো ক্লামজি লাগবে না। পেন্ট যে আমরা এশিয়ান পেন্টস ইউজ করি। আর কি টাইপের ইউজ করা হয়? প্লাই বিডব্লিউপি 710 গ্রেড, বয়েলড ওয়াটার প্রুফ 710 ডবল এ গ্রেড, মেরিন প্লাই, বর্ডার ফ্রি, টার্মাইট প্রুফ। 25 ইয়ার্স ওয়ারেন্টি থাকে আমাদের প্লাইতে। আমার কোম্পানি এমএসএমই রেজিস্টার্ড, আইএসও সার্টিফাইড। ওয়ালটা তো সবই টেক্সচার স্টেনসিল করা আছে। সোফা থেকে শুরু করে আমাদের 15 বছরের ওয়ারেন্টি পাবেন। 15 ইয়ার্স? 15 ইয়ার। সোফা কাম বেড, ম্যাট্রেস, বেড হেড প্যাডিং সবই আমরা দিচ্ছি। চারকোল লুভার্স দিয়ে প্যানেলিং করি, বড় মনে হবে আর কি। হ্যাঁ, স্পেসটা বড় মনে হবে। হ্যাঁ, মন্দির সফিস্টিকেটেড। আমরা মধ্যবিত্তদের স্বাদের মধ্যে, তাদের সাধ্যের মধ্যে তাদের স্বাদ পূরণ করে দিই। কিছু গাইডেন্স করেছে যে আমরা এরকম চাই, বাস্তু হিসেবে গাইড করে সব আপনাকে, যেটা এরকম না করে এরকম করলে ভালো। এর জন্য কি স্যার আপনাদের কোনো চার্জেস? না না না, মানে কোটেশন থেকে শুরু করে, না না, ভিজিটিং থেকে শুরু করে, আচ্ছা কাজ যখন শুরু করেছেন তখন কোনো অ্যাডভান্স দিয়েছেন? না, যে কোনো কমিউনিকেশন, যখনই কোনো প্রোগ্রেস হচ্ছে, ম্যাটেরিয়াল ঢুকছে, কাজ আজকে কি হলো, আপডেট, দ্যাট ইজ আপ টু ডেট ডেইলি। তাদের যেভাবে বলেছি যে এটা আমার পছন্দ হয়নি, এটা এইভাবে করে দে, ওরা সেইভাবেই করেছে। নমস্কার, মাইসেলফ সুদীপ্ত, ওয়েলকাম টু সিনজন ইন্টেরিয়ার। তো আমরা বহুদিন পরে একটা আমাদের প্রজেক্ট নিয়ে এসেছি নিউ টাউনে, এটা হিজিবিজি রিয়েল এস্টেট। তো এখানে ক্লায়েন্ট এবং আমাদের ইন্টেরিয়ারের মেলবন্ধনের কম্বিনেশনে কিরকম আমরা কাজের উপস্থাপনা রাখলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা 2 BHK প্রজেক্ট আছে, এখানে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আসুন আমাদের প্রথম রুম, যেটা ডটার্স রুম হিসেবে আমরা ট্রিট করেছি, ঠিক আছে? সেই রুমটা দেখিয়ে দিচ্ছি। এলিগেন্স কাজ হয়েছে, কিন্তু মিষ্টি লাগছে, দেখুন সফিস্টিকেটেড। প্রথমে আমরা ফল সিলিংটা দেখিয়ে দিই। খুব সিম্পলের মধ্যে হয়েছে। হ্যাঁ, সিম্পল, 4 ইঞ্চিতে ফিনিশ, ঠিক আছে? প্রোফাইল লাইট দিয়ে, যাতে সিলিংও নামবে না। এবং আগে যেরকম হতো যে ধরুন ট্রে করে ডিজাইন, ঠিক আছে, তো সেটাতে ধুলোবালি জমতো। এখন এই ফল সিলিং এ এটাতে 4 ইঞ্চিতে ফিনিশ করেছি, প্রোফাইল লাইট দিয়ে সুন্দর ডিজাইন দেখাচ্ছে। মেইনটেইন করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে টেক্সচার পেন্ট হয়েছে। এটা বেড, কালার কম্বিনেশন গুলো দেখুন, একদম আমাদের স্যারের সঙ্গে কথা বলে যে এইরকম ভাবে করুন, ঠিক আছে? আর এই হলো ওয়ার্ড্রপ, এটা হচ্ছে ওয়ার্ড্রপ, ওটা ড্রেসিং। এইদিকে করা হয়েছে আপনাদের ডেইলি ইউজেস। আচ্ছা, ওইদিকে একটা স্টাডি টেবিল টাইপের, মানে সাইডে একটা জায়গা ছিল। এই ল্যাপটপ নিয়ে কাজ করা, হ্যাঁ ল্যাপটপ নিয়ে কাজ করা, উপরে এসি প্যানেলিং হয়েছে। আচ্ছা, ফুল প্যানেলিং করা আছে। হ্যাঁ হ্যাঁ, বাহ, কার্টেন গুলোকে পুরো প্যানেলিং করা আছে, দেখতে একটা ডিফারেন্ট টাইপের লুক দিচ্ছে আর কি। একদমই। তো আসুন আমরা দেখিয়ে দিচ্ছি মাস্টার বেডরুম। ওয়াও, এটা হচ্ছে এন্ট্রান্স। হ্যাঁ, একটু সিলিংটা দেখিয়ে দিই। আমরা সবই দেখুন লাইট কালারের ওপর করেছি, যাতে সফিস্টিকেটেড এবং সোবার লাগে। আচ্ছা, এবং হালকা কালারের ওপর লাইট পড়লে যাতে আরো গ্লসিনেসটা খুব সুন্দর করে বোঝানো যায়। আচ্ছা, মোটামুটি একটা 2 BHK করতে গেলে স্টার্টিং প্রাইস কি থাকে? 2,30,000 থেকে 3 লাখ যেরকম আমাদের চলে, এর থেকে শুরু হয়ে যায়। এর থেকে, হ্যাঁ, এর থেকে আমাদের স্টার্টিং রাখি। আচ্ছা দাদা ফিনিশিংটা একটু দেখিয়ে দাও, এজ টু এজ ফিনিশিং। রয়্যাল লুকসটা লাগছে, একদম ফিনিশিংও সেইভাবে করতে হবে। আর আমি তো আগেও ভিডিও করেছি, ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না। কেউ বলতে পারবে যে তোমাকে দিয়ে কাজ করিয়েছে কিন্তু ফিনিশিং ভালো হয়। ওয়ার্কাররা তো 25-30 বছর এক্সপিরিয়েন্স ওয়ার্কার, মানে প্রত্যেকটা হাই প্রফেশনালি, একদম প্রফেশনালি। তারা 20 থেকে 25 বছরের নিচে কেউই নেই আমার কাছে। যারা হেডের কাজ করে, ফল সিলিং হোক, ইলেকট্রিক হোক, ফার্নিচার হোক, পেন্টস হোক, যারা হোক, আচ্ছা 20 থেকে 25 বছর ন্যূনতম এক্সপিরিয়েন্সড। আচ্ছা, আর ফুল প্যানেলিং করা আছে, ফুল প্যানেলিং, পর্দার সঙ্গে সবকিছু ম্যাচিং করা। এগুলো স্যার এবং আমাদের কম্বিনেশনে সবকিছু মানে অ্যাটাচ ম্যাচিং করে করা। আর সঙ্গে তো হাইড্রোলিক ইউজ করা আছে। হ্যাঁ, সেগুলো তো বলতে হয় না, কিছুই নেই। এইগুলো ফুল হাইড্রোলিক থাকে। আমাদের অটো হিঞ্জেস সেগুলো ফুল হাইড্রোলিক, লাইফ টাইম গ্যারেন্টি পাচ্ছেন হার্ডওয়্যারে। আসুন এবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি লিভিং ডাইনিং রুম, যেখানে মানুষ সব থেকে বেশি পছন্দের জায়গা। সব মানুষরা এসে বসেন, তাদের নিজেদের কথাবার্তা শেয়ার করেন। তো সেইখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি সিলিংটা থেকেই, এরকম আপনাদের দেখিয়েছি। সেটা তো হেভি কাজ করা আছে, সিম্পলের মধ্যেই, সবই সিম্পলে, সব সিম্পলে। দেখুন কোনো ক্লামজি লাগবে না, যাতে আর প্রত্যেকটা ঘরের মানে পেন্ট
যেই আমরা এশিয়ান পেন্টসের ইউজ করি, আচ্ছা, পুট্টি প্রাইমার এশিয়ানদের দেখুন সব হালকা একদম সফিস্টিকেটেড, আপনার একবারও মনে হবে না চোখে লাগছে। আর প্লাই কি টাইপের ইউজ করা হয়? প্লাই বিডাব্লিউপি আচ্ছা। 710 গ্রেড ডবল এ, যেটা প্লাইয়ের গ্রেড। আচ্ছা। বিডাব্লিউপি বয়েলড ওয়াটার প্রুফ 710 ডবল এ গ্রেড, মেরিন প্লাই, বর্ডার ফ্রি, টার্মাইট প্রুফ, 25 ইয়ার্স ওয়ারেন্টি থাকে আমাদের প্লাইতে। আচ্ছা। আমার কোম্পানি এমএসএমই রেজিস্টার্ড, আইএসও সার্টিফাইড। যদি আমি বলি গ্রিন প্লাই দরকার আমার, আপনি আপনাদের মতো রিকোয়ারমেন্ট হয়ে যাবে, গ্রিন, সেঞ্চুরির অনেকগুলো ভাগ আছে, সৈনিক আছে, ক্লাব মানে প্রাইমারি, যেমন যেটা দিয়ে বলতে বলবে হয়ে সেই যাবে। অ্যাকর্ডিংলি হয়ে যাবে। আচ্ছা এখানে কি কাজ করা আছে এই ওয়ালটার মধ্যে? ওয়ালটা তো সবই টেক্সচার স্টেনসিল করা আছে, এটা টেক্সচার করা আছে। আচ্ছা, দেখুন অনেকে বলে ওয়ালপেপার, পেপারই হয় না, তো এখানে টেক্সচার বা স্টেনসিলে কি হয়, ফুল ওয়াশেবল এশিয়ান পেন্সিল। আচ্ছা। তাহলে কোনো সময় টাচ লাগলো বা কিছু হলো, সেটা টাচ করে দিয়ে ঠিক করে আর দেওয়া এর যাবে। লাইফও বেশি। হ্যাঁ বেশি। সোফাও কি আপনারা দেন? হ্যাঁ, আমরা সোফা মানে বানিয়ে দিই। আচ্ছা, সোফা থেকে শুরু করে আমাদের 15 বছরের ওয়ারেন্টি পাবেন, 15 ইয়ার্স? 15 ইয়ার। আচ্ছা, সোফা কাম বেড, ম্যাট্রেস, বেড হেড প্যাডিং সবই আমরা দিচ্ছি। আমাদের নিজস্ব গোডাউন আছে তপসিয়ায় এখন, আমরা সেখানে কার্টেন্স সব কিছুই আমাদের এক ছাদের নিচে। আপনি চাবি দেবেন, চাবি নেবেন, S2S সবই একদম ফিনিশ পাবেন। আচ্ছা। আচ্ছা এই মেন ডোরটার মধ্যে হ্যাঁ। এই পুরোটা প্যানেলিং করা এর কারণটা পুরোটা কি? প্যানেলিং করে যাতে মেন ডোরটা যা বোঝা যায়, যাতে মনে হয় পুরো একটাই। এটা আমরা চারকোল লুভার্স দিয়ে প্যানেলিং করি। Space টা বড় মনে হবে আর কি। হ্যাঁ, স্পেসটা বড় মনে হবে, হিডেন লাগবে দরজা বলে কিছু মনে হবে না। আর এর পাশেই আছে হচ্ছে হ্যাঁ, মন্দির সফিস্টিকেটেড, ছোটর উপরে করে দেওয়া আছে, জায়গা অনেকটাই কম আর কি। হ্যাঁ জায়গাটা কম, খুব সিম্পলের মধ্যে বেস্ট কাজ আর কি। বাহ, আর এই জন্য তো মানুষ আমাদের খোঁজে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে নাহলে তো সব জায়গায় তো প্রচুর ইন্টেরিয়ার ঘুরে বেড়ায়, একদমই তাই। তাহলে আমাদেরকে দেবে কেন লোকে কাজ? আর এটা হলো টিভি ক্যাবিনেট, তাই তো? হ্যাঁ, আমরা মধ্যবিত্ত যে সাধ্যের মধ্যে তাদের স্বাদ পূরণ করিয়ে দিই। আচ্ছা আচ্ছা, অনেক তো কোম্পানি আছে, হ্যাঁ। আপনাদের ডিফারেন্সটা কোথায় বাকিদের থেকে? আমাদের ডিফারেন্স অনেক জায়গায়। যেমন? প্রথম হচ্ছে কোয়ালিটি, যা বলবো কোটেশনে যা ডেসক্রিপশন দিয়ে দেবো সেই ইউজ করি, সব এ গ্রেড মেটেরিয়াল, সব ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করি। 2 নম্বর হচ্ছে ওয়ার্কার, যাদের দিয়ে কাজটা করাবো তাদের সঙ্গে আমার বহু বছরের আগেও যেখানে জব করতাম, তাদের একদম মানে তাদের থেকে শিখে এসেছি আমরা কাজ, মানে প্লাই কাটা থেকে শুরু করে একটা ওয়ার্ডরোব বা বেড বানাতে কত পেরেক লাগবে, ল্যামিনেট অবধি আমাদের নলেজ আছে। যে ওয়ার্কাররা কাজ করছে তারা 20 থেকে 25 বছর, কারোর আবার 30 বছরের এক্সপিরিয়েন্স ওয়ার্কারদের দিয়ে কাজ করালে যেটা হয় সেটা হচ্ছে অ্যাকুরেসি ফিনিশিং, প্লাস ওয়েস্টেজ কম হয়, ওয়েস্টেজ কম costing হবে। কমে যায়। সেটা তো আমাদের ব্যাপার চলে আসলো, আমি কাজের উপরে বলছি, ফোকাস অন ওয়ার্ক। একদম অ্যাকুরেট ফিনিশিং পাবেন, একদম মানে H2H ফিনিশিং পাবেন। আপনি মেটেরিয়াল সেঞ্চুরি দিন, ওয়ার্কার যদি ভালো না হয় সে কীভাবে কী করবে? তো এগুলো হচ্ছে বড় ব্যাপার। ওয়ার্কারদের সেই লেভেলে রেখে আপনি কাজ করতে হবে। এবং আমি মধ্যবিত্তদের মাথায় রেখে 50-60টা আমাদের প্রজেক্ট চলে, তার মধ্যে এনআরআই ক্লায়েন্টসও যেমনি আছেন, আপনাদের ইউটিউবে বাইরেও যায়, সব জায়গা থেকে আমার রেসপন্স আছে। তো যারা কলকাতার বাইরে বসে আছেন, আউট অফ ইন্ডিয়ার বাইরে থেকে আছেন, তারা ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করেন। তো ব্যাপারটা হচ্ছে যে আপনাকে রিলায়েবিলিটি মানে একদম এরকম রাখতে হবে, ট্রান্সপারেন্সি রাখতে হবে, যে একে ভরসা করে কাজ করা যায়, এনাকে ভরসা করা যায়। আমরা কোটেশনে কোনো চার্জ নিই না, ভিজিটিংয়ে কোনো চার্জ নিচ্ছি না, আমাদের দিয়ে কাজ শুরু করলে তাতেও আমরা কোনো টাকা নিচ্ছি না, তাই নাকি? আমরা 0 অ্যাডভান্সে কাজ করি। এটা তো অনেক বড় আপনি plus কাজ point। দেখুন, আপনাকে আমি জামাটা দিলাম, আপনি পরে নিন, ফিটিং হচ্ছে দেখেছেন, টাকা দিচ্ছেন, মানে আপনি আগে সেই জায়গাটা দেখুন যে হ্যাঁ সত্যিই করছে। অনেকে আমাকে ফোন করে, আমি তাদের কোম্পানির নাম উল্লেখ করছি না, টাকা নিয়েছে অ্যাডভান্স, কি মাঝখানে করে ছেড়ে দিয়েছে। কেন? ওয়ার্কার চলে গেছে। কেন ওয়ার্কার চলে গেছে? তাদের পেমেন্ট করেনি, টাকা খেয়ে নিয়েছে। ওই তো বলছি, তাদের পেমেন্ট করেনি। ওয়ার্কারদের সঙ্গে তো আমার তো ওরকম নয়, আমরা তো অনেক বড় বড় কোম্পানিতে অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স করে সেখানে নিয়ে এসেছি। ওয়ার্কারে অ্যাজ আ ফ্যামিলি ম্যান, তাদের সঙ্গে সেইভাবে করি, সেই জন্য আমাদের কাজের ফিনিশিং সেইভাবে হয়। আমাদের কাজ দেখুন, কাজ করান, কোনো অ্যাডভান্স নিচ্ছি না, আমরা কোর্ট পেপার নোটারিও করে দিচ্ছি আপনাদের। তো এই রিলায়েবিলিটি, যে ট্রান্সপারেন্সি, লোকে যে ভরসা করে কাজ দেবে, আগে তো ভরসা করে কাজ দিক, কাজ তো সবাই করছে মার্কেটে। তো এইগুলো হচ্ছে মেন থিং। দাদা প্লাইয়ের কথা তো তুমি বললে, হ্যাঁ। প্লাই বাদে তোমরা আর কি কি মেটেরিয়াল প্রোভাইড করছো? দেখুন, আমাদের লাইফ টাইম গ্যারেন্টি হচ্ছে হার্ডওয়্যারে, ঠিক আছে? হেটিটের চ্যানেল থেকে শুরু করে আমাদের কিচেনে 4খানা বাস্কেট প্রোভাইড করি, প্লেন বাস্কেট, কাটলারি, কাপ অ্যান্ড সসার বা কাটলারি যেটার মধ্যে একটা নিতে পারেন, আর হচ্ছে থালি, একটা পুল আউট উইথ প্রোফাইল হ্যান্ডেল। এগুলো সবটাই লাইফ টাইম গ্যারেন্টি পাবেন। কাস্টিংয়ের আপনি হাতে নিয়ে হ্যান্ডেল ওয়েট দেখতে পাবেন যে কত, মানে যে ফাঁকা নয় জিনিসটা, মানে সেই লেভেলের
গোদরেজের ওয়ার্ডরোবে মাল্টি লক, কাব্য লক সব গোদরেজের, মডিউলার ছিটকিনি। তো মডিউলার মানে যেই জিনিসগুলো আমরা ইউজ করছি মডিউলার হিসেবে, এছাড়া হাইড্রোলিক আপনি ফুল হাইড্রোলিক পাবেন, সে আপনি অটো হিঞ্জেস থেকে শুরু করে সব কিছুই। তো এইগুলো আমাদের লাইফ টাইম গ্যারেন্টি থাকছে। আর আপনাদের যেগুলো আবার আমরা সেগুলো যখন আপনাদের হ্যান্ড ওভার দেবো, তখন যে ওয়ারেন্টি সার্টিফিকেট দেবো তাতে একদম উল্লেখ করে দেওয়া আছে 25 বছরের এমএসএমই রেজিস্টার্ড করে 25 বছরের ওয়ারেন্টি পাবেন, ফার্নিচারে লাইফ টাইম গ্যারেন্টি পাবেন, হার্ডওয়্যারে। এটা আমাদের পুরো অ্যাসিওর করা। আচ্ছা, অনেকে কমেন্টস করে যে এই টাকার মধ্যে পসিবল না, এইভাবে পসিবল না, ভুল কথা বলা হচ্ছে, অনেক ওরকম টাইপের মতবাদ দেয়। হ্যাঁ, এই ব্যাপারে আপনার কি বলা আছে? দেখুন, যারা নেগেটিভ কমেন্ট করছে, ঠিক আছে, তারা অনেকেই হচ্ছে, আমি দেখেছি মানে আমাদের কাছে পরবর্তীকালে ফোনে সেখানে ট্রু কলার সবাই আছে, তো তাদের নাম ওঠে, তারা কোনো না কোনো ইন্টেরিয়ার। এবার যে যতটা অবধি জানে ততটাই না সে বলতে পারবে। আমরা জিরো লেভেল থেকে মানে শিখে এসেছি, গ্রাস রুট থেকে, প্লাই কাটা থেকে শুরু করে পেরেক মারা, আমরা এতটা অবধি জানি। একটা ওয়ার্ডরোব বেড বানাতে কত ধরনের পেরেক লাগবে সেটা অবধি বলবো, তারপরে তো কত পিস প্লাই ল্যামিনেট লাগছে সেগুলো তো আরো ইজি হয়ে গেল। তো এইরকম ডিপলি অবধি আমরা বসে শিখে এসেছি। তো এইগুলো হচ্ছে যে যত অবধি জানছে, তাতে আমরা তো 200-র ওপর প্রজেক্ট করেছি। আমার প্রথম দিন থেকে 200-র ওপর প্রজেক্ট করা, এখন 50-60টা করে প্রজেক্ট চলছে। লোকে তো প্রজেক্ট পাওয়ার জন্য অনেক কিছু করে, আমি কলকাতার বাইরে প্রজেক্ট নিতে পারি না। আমি যেটা বলবো সেটা করে দেবো, এত স্বচ্ছতার সাথে করে দেবো, স্ট্যাম্প সাইন করে দেবো, কোর্ট পেপার নোটারি করে দেবো, অ্যাডভান্স ছাড়া। এর থেকে আর বাইরে কি হবে? এর বাইরে একদমই। এর বাইরে আপনি দেখুন না, আপনি ইন্টেরিয়ার কেন, আপনি যে কোনো আর কোনো কিছুতে সারা ইন্ডিয়াতে পাবেন, এর থেকে বেশি রিলায়েবিলিটি তাহলে আমাকে জানাবেন। কেউ দেবে না। তো এটাই বলছি, নেগেটিভ কমেন্ট ছেড়ে দিয়ে তারা পজিটিভলি ভাবে তাদের কাজের প্রতি ফোকাস করুন, কাজের প্রতি জ্ঞান অর্জন করুন, ওয়ার্কারদের সঙ্গে ঠিকভাবে ট্রিট করুন, ওয়ার্কারদের ঠিক করে পেমেন্ট করুন, রেসপেক্ট করুন, তাহলেই দেখবেন সব কাজ করছে। আমরা নিতে পারি না কলকাতার বাইরে প্রজেক্ট, নিতে পারি না, যা প্রজেক্টের লোড থাকে, এটা ভগবানের কৃপায় আশীর্বাদ একটা, নিতে পারি না সত্যি দাদা। একটু দেখিয়ে দিই আমরা যে আমরা হ্যাঁ, এবার কিচেনটা কি বাকিটা হয়েছে। আমরা কিচেনটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখুন স্যান্ডেলার লাগিয়েছি একটা, ঠিক আছে, একদম সফিস্টিকেটেড। এই কিচেনে এরকম প্রোফাইল হ্যান্ডেল, 4খানা বাস্কেট আছে নিচে প্রোভাইড করা। হ্যাঁ, সিম্পল এন্ড সফিস্টিকেটেড দুটোই আছে। বাহ। আপনাদের কিছু কালার কম্বিনেশন বা যে কোনো কিছুতে সাজেশন থাকবে, আমরা সাজেশন দেবো, ডিসিশন আপনারা নেবেন, ওয়ার্কারের এক্সপিরিয়েন্স আছে তাদের থেকে নেবেন, সব কম্বিনেশনে। তবে একটা যে কোনো কিছু, সে রান্না থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু, একটা কম্বিনেশন দরকার, তাতে সবার সঙ্গে মতো করে একটা জায়গায় আসে, তবে জিনিসটা সেই লেভেলে দেখতে, হ্যাঁ, ব্যালেন্স লাগে যে কোনো কিছুতে। সেটা কাজ তো দেখালাম, টেকনিক্যাল পার্টটাও বললাম, এবং কিভাবে কি পসিটিভ সেটাও বললাম, কিন্তু কস্টিং কেমন কি আসতে পারে? দেখুন, 2.5-3 লাখ টাকা থেকে স্টার্টিং আছে। আচ্ছা। এতে আমাদের মার্জিনও থাকে, মানে লাভ থাকে, এবং কি করে লাভটা রাখি সেটাও বলে দিচ্ছি, যেহেতু আমি অনেকটা কাজ জানি এবং এক্সপিরিয়েন্স ওয়ার্কার, মিডিলে কাউকে নেই, নো মিডিল ম্যান। অনেক বড় বড় কোম্পানিরা নামি দামি জায়গায় বড় বড় স্কোয়ার ফিটের জায়গা নিয়ে বসে রয়েছে, 20খানা করে স্টাফ বসিয়ে রেখে মাইনে দিয়ে, সেইখানে আমার সেই জায়গাটা আমি করিনি। আমার অফিস আছে, মডেল ফ্ল্যাটও আছে, একদম অ্যাকুরেট আছে যতটা দরকার। মিডিলে কোনো লোক নেই, ডাইরেক্ট ওয়ার্কার আর আমি। একদম প্রথম দিন থেকে ফোন আমি রিসিভ করব, কোটেশন, ভিজিটিং পসিবল হলে প্রথম ভিজিটটা আমিও যাই, ঠিক আছে। এক্সপিরিয়েন্স যারা আছে তারাও আপনাকে বাস্তু হিসেবে গাইড করে সব বলে দেবে, তার জন্য কোনো চার্জ নিচ্ছি না, আমরা কোটেশনও করে দিচ্ছি। এরপরে যখন কাজের ফ্লো আসে, যখন কাজ শুরু করাচ্ছেন, ধরুন সব কিছু এগ্রিমেন্ট করে, গ্রুপ থাকে, যে যার যতটুকুনি কাজ করছে, ফল সিলিং, ইলেকট্রিক, পেন্ট, ফার্নিচার, তারা তাদের গ্রুপে তাদের কাজ আপডেট দেখতে পাবেন। যারা এনআরআই ক্লায়েন্ট তাদের জন্য বলছি, আপনারা বিদেশে বসেও আপনার এই ফ্ল্যাটে কী কাজ হচ্ছে সব কিছু লাইভ থেকে শুরু করে ওই গ্রুপের মাধ্যমে ভিডিওতে সব কিছু দেখতে পাবেন। একদম এরকমই ট্রান্সপারেন্সি, একদম অ্যাকুরেট প্লাই থেকে শুরু করে কী দিচ্ছি একদম ভিডিও কলে পুরো দেখিয়ে দেবো। কারণ সততার সাথে কাজ করলে দাদা দাম আছে। তো মানুষের বিশ্বাসযোগ্যতা এই জায়গায়, ঠিক আছে, অনেক কোম্পানি অনেকভাবে ঠকিয়ে এসে মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে, ভাবে যে ইন্টেরিয়ার মানে লাক্সারিয়াস, অনেক টাকা খরচা, 8-10 লাখ টাকা, 15 লাখ, 20 লাখ টাকা। কিন্তু আমি সেই জায়গাটা থেকে নিয়ে আসতে পেরেছি যে ক্লায়েন্টরা বিশ্বাস করছে যে হ্যাঁ আমরাও পারবো ইন্টেরিয়ার করাতে, আমারও স্বপ্ন পূরণ হবে। তো মানুষের সাধ্যের মধ্যে আমরা স্বপ্ন পূরণ করাচ্ছি। তো এটা একটা ভগবানের ব্লেসিংস যে এইভাবে মানুষের রেসপন্স আসছে। তো আমরা এখন স্যার এবং ম্যামকে পেয়ে গেছি, ওনারা অনেক বিজি শিডিউলের মধ্যে থাকেন, তার মধ্যে থেকে টাইম বের করেছেন। তো ওনাদের থেকেই একটু রিভিউটা নিয়ে নাও দাদা, যে কেমন লেগেছে ওনাদের। তো আপনাদের আলাপ কি করে এনার সঙ্গে?
আসলে আমরা মানে অনেক দিন ধরে দেখে যাচ্ছি, সার্চ করে যাচ্ছি, ইউটিউব ভিডিও দেখছি, সার্চ করছি এবং করতে 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 অনেক ভিডিও পাওয়া যায়, ঠিক আছে। এই করতে করতে কয়েকটা প্রজেক্টে দেখলাম যে এই মোটামুটি দেখছি বাজেটের মধ্যে এবং যা ডেকোরেশন যেরকম ইন্টেরিয়ার যেরকম করেছে এবং অনেক মিল পাওয়া গেল, কাজের এবং মনের মিল পাওয়া গেল। তারপরে আমরা ওখানে যে নাম্বার দেওয়া থাকে ইউটিউবের, ওখান থেকে ওনাকে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর উনি মানে প্রথমে মেজারমেন্ট দেখতে এলেন, সাইট ভিজিট করতে এলেন, তারপরে মোটামুটি আমাদের কাছে জানতে চাইলেন যে আমাদের রিকোয়ারমেন্ট কী। রিকোয়ারমেন্টটা যখন জানানো হলো যে আমাদের এরকম ফুল ফার্নিশড হবে, 2টো বেডরুম আছে এবং কিচেন হবে মডুলার, টিভি সেট এইসব হবে, ঠাকুর পূজা একটা হবে, এরকম বলার পর মোটামুটি মেজারমেন্ট করে আমাদের একটা এস্টিমেট ওনারা দিলেন। তো এস্টিমেট পাওয়ার পর আমাদের প্রথম যেটা অবজেক্টিভ ছিল যে এটা যেহেতু একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, একটা ফার্নিচার লোকেরা বানায় একটা 20 বছর 25 বছর ইউজ করার জন্য, লাইফ লং ইউজ করার জন্য বানায়। সেক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে মেটেরিয়াল। সো মেটেরিয়ালে কম্প্রোমাইজ করা মানে আপনার সবসময় একটা হেডেক থাকবে যে কিছু ডিফেক্ট যদি হয়। তো প্রথমেই সেটার জন্যে কি হয়, যেটা ওনাদের সাথে আমাদের প্রথম ডিসকাশন হয়েছিল যে চুজ অফ প্রপার মেটেরিয়াল। তো প্লাই যেটা, সেটা আমরা সবসময় চেষ্টা করেছিলাম যে একটা কোয়ালিটির প্লাই ইউজ করবো, সেটার জন্য যদি আমার বাজেট বাড়ে কিন্তু তাতে বাড়ুক, কিন্তু আলটিমেটলি ইন দ্য লং রান আই উইল বি বেনিফিটেড। একবারই করাবো এবং বারবার ওই জিনিসটা করা সম্ভব নয় এবং একরকম ফিনিশ আসবেও না। তো সেই জন্য সেটার উপর প্রায়োরিটি দেওয়া হয়েছিল এবং এইটা যখন বলা হয়েছে তখন উনি বারবার আমাকে প্রশ্ন করেছেন আপনি কি এই প্লাইটাই চুজ করবেন, বারবার প্রশ্ন করেছেন। তার কারণ বাজেট উইল ডিপেন্ডস অন দ্যাট পার্টিকুলার থিংস, বিকজ ওটা হচ্ছে বেস। তো আফটার ওই বাজেট ওনাদের কাছ থেকে একটা কোটেশন পাওয়ার পর এখানে এই কমপ্লেক্সের মধ্যে আরও অনেক এরকম ইন্টেরিয়ার যারা ঘোরাঘুরি ঘটছে, হ্যাঁ, তো তাদের কাছ থেকেও আমরা কোটেশন কালেক্ট করলাম, দেন উই কম্পেয়ার। কিছু মনোপলিও থাকে যারা এখানে কাজ করছে, এবং যখনই শুনছে যে আমি এই রকম প্লাইয়ে যাব, তখন আমি দেখছি যে ওনাদের সাথে এই সিনজান এদের সুদীপ্তর যে রেট, সেই কম্পারিজনে দেখলাম যে বেটার, অনেকটা কম্প্যারিজন করে দেখলাম যে অনেক হাই হয়ে যাচ্ছে। তখন আমি বারবার করে আমার মিসেস দুজনে আলোচনা করলাম এবং ওনাকেও তখন ডাকলাম যে আপনি যা বলছেন সেটা কি আমরা আলটিমেটলি পাবো? অনেকে সন্দেহ থাকে, হ্যাঁ এত কম টাকা বা এত হয়তো ডিফারেন্স হচ্ছে কিছু একটা, হ্যাঁ সবাই একটা কিছু ডিফারেন্স আসছে, এ কি ব্যাপার, কোথায় কম্প্রোমাইজ করতে হবে আমাদেরকে? তো উনি আমাদের আশ্বস্ত করলেন না আপনি আগে কাজটা শুরু করুন, তারপরে দেখুন কি হয় দাঁড়ায়। তো আলটিমেটলি কাজটা আমরা শুরু করলাম। তারপরে উনি যে প্লাই দেবেন উনি বললেন যে আমি তো ভিডিও করেই আপনাকে পাঠাবো যে এটা আমরা ওনার প্লাই দিচ্ছি। অনেকে তো বোঝা যায় না, বাইরে মানে যেটা ব্যাপার হচ্ছে যা যা আমরা ইউজ করেছি সমস্ত কিছু ওপেন ট্রান্সপারেন্সি রেখে স্যাররা চেক করেছেন। আচ্ছা স্যার আরেকটা বলুন, প্রথম মানে যে আসা আপনাদের এখানে, স্যার কখনো আমরা এসেছি একদম প্রথমে যে এসেছিল সৌরভদা, সে মানে তার এক্সপিরিয়েন্স অনেক কিছু গাইডেন্স করেছে যে আমরা এরকম চাইছি, যে এটা এরকম না করে এরকম করলে ভালো, খাটের মুখ এদিক করলে এই হবে এই হবে। সেই আচ্ছা এর জন্য কি স্যার আপনাদের কোনো চার্জেস? না, মানে কোটেশন থেকে শুরু করে ভিজিটিং থেকে শুরু করে, আচ্ছা কাজ যখন শুরু করেছেন তখন কোনো অ্যাডভান্স দিয়েছেন? না কাজ শুরু করেছি দেখেছেন, তারপরে আসার পর স্টেপ বাই স্টেপ মানে যেটা করেছি তার সেটা আমি দেখিয়েছি, তারপরে আপনার থেকে টাকাটা নিয়েছি তার জন্য। সেটাই হচ্ছে অ্যাডভান্টেজ। মানে আগে থেকে অনেকে কি করে অ্যাডভান্স নিয়ে নেয়, বেশ মানে 50% না হলো 30% একটা অ্যাডভান্স নিয়ে নেয়, তারপরে ফোন হচ্ছে না, কাজ হচ্ছে না, কাজ শুরু করে দিয়ে চলে গেল, হ্যাঁ মাঝখানে 1 মাস গ্যাপ দিয়ে চলে গেল। তো এই ব্যাপারটা কি হয় যে আমাদের একটা বিশ্বাস জন্মে গেছিলো যে কাজটা শুরু হয়েছে এবং একটা টাইম, যে কোনো জিনিস করতে গেলে একটা টাইম লাগে, সেটা মিথ্যা কথা বলে লাভ নেই, এটা সূক্ষ্ম কাজ, অনেক কিছু কাজ রয়েছে এবং অনেকের যারা কাজ করে তাদের উপর ডিপেন্ড পুরো, এবং তাদের শরীর খারাপ থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, ওনার নিজেদের প্রবলেম থাকতে পারে। তো যাই হোক মিলিয়ে মিশিয়ে যেটা দেখা গেল যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং একটা প্রথম যেটা ভালো জিনিস ছিল সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং যেখানে উনি ওনার সমস্ত যারা আদার্স যারা মিস্ত্রি বলুন, ওয়ার্কার বলুন, যারা কাজ করবে এবং উনি নিজে এবং আমাদের সবাইকে অ্যাটাচ করেছিলেন। এবং যে কোনো কমিউনিকেশন, যখনই কোনো প্রোগ্রেস হচ্ছে, মেটেরিয়াল ঢুকছে, কাজ আজকে কি হলো, আপডেট, দ্যাট ইজ আপ টু ডেট, ডেলি বা 7 দিন 10 দিন পর
যে আমি যে বলি যে এক্সপিরিয়েন্সড ওয়ার্কার, 20-25 বছর এক্সপিরিয়েন্স ওয়ার্কার, আচ্ছা এক্সপিরিয়েন্সটা আপনি কিরকম বলতে মানে বুঝছেন যে যারা কাজ করেছে? না, যারা দেখবে তারা তো দেখে বুঝবেই যে সে কেমন। আপনি তো কিন্তু আমি করিয়েছেন। কাজেই সবাই ভালো কাজ করে, যেভাবে বলেছি সেইভাবেই। কোয়ালিটি অফ মেটেরিয়ালস, হ্যাঁ, মেটেরিয়ালস যা যা ডেসক্রিপশনে উল্লেখ করেছি যে মানে কোয়ালিটি, সেই কোয়ালিটি পেয়েছেন। বা আমরা যা যা পছন্দ করে দিয়েছি, মানে কিরকম হ্যান্ডেল হবে, কিরকম কি হবে, সেই সব accordance আমাদের। সবই দিতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা পরবর্তীকালে কাউকে মানে ধরুন আপনাদের ভালো লাগলো, এখানে বিল্ডিং এ অনেকেই ইয়ে করবে, এবং স্যার যেটা আমাকে মিডিলে বলেছিলেন যে অনেকের প্রজেক্ট দেখছেন, ঠিক আছে, কিন্তু সেটা তারা মানে স্যার স্যাটিসফাই হয়নি তাদের কাজ দেখে, তো আমাকে মাঝখানে কয়ে যে আমারটা কেমন হবে ম্যাম, স্যারের একটু প্লাস প্লাস হাই হয়ে প্রথমে গেছিল। তো একটা দেখে কাজটা প্রথম যখন শুরু হয় তখন তো বোঝা যায় না যে কেমন হচ্ছে, হতে হতে এখন যেমন নিজেদের না সত্যি ভালো লাগছে, প্রথম শুরু হলে তখন মনে হয় এই কেমন স্যার হচ্ছে। অনেকের কাজ দেখেছিলেন, মানে যখন এখানে অনেকের ফিনিশিং হয়ে গেছে আমাকে ফোন করেছিল যে তাদের কাজগুলো ঠিক লাগে, আমারটা মানে কিরকম ফিনিশ হবে না স্যার করতে দিন, হ্যাঁ, করার পর আপনি বুঝতে পারবেন আমি আশ্বস্ত থাকুন, আপনি সব দেখে নিয়ে আমাকে পেমেন্টের হ্যাঁ, দেখবেন, সেটা তো তার আগে আমি নেবো না। এবার স্যাররা মানে হ্যান্ড ওভারের সময় পুরোপুরি ক্লিয়ার, একদম মানে সার্টিফিকেট দিলাম স্যার একদম ক্লিয়ারেন্স, মানে কতটা মানুষ খুশি হয়ে স্যার এক্সট্রা পেও করেছে ওয়ার্কারদের, যে কতটা মানুষ খুশি হলে কাজেতে মানে ওয়ার্কারদের পে করতে হয় এক্সট্রা। এক্স্যাক্টলি। তো এরপরে স্যার আরও যখন ধরুন এখান থেকে কাজ আসবে বা আপনাদের বন্ধু বান্ধব রিলেটিভ হোয়াট এভার আরও বিভিন্ন জায়গাতে গ্রুপ থেকে, তো তাদেরকে আপনি কিরকম রেফারেন্স করবেন আমাদের সিনজন আমি তো ইন্টিরিয়ার? 5-এ 5 দেবো। আচ্ছা। হ্যাঁ, তার কারণ হচ্ছে- রেফারেন্সদের ব্যাপারটা? না, reference তারপরে তো ব্যবহারটাও আসল, matter, যার সাথে definitely. আমি করছি তার। ওভারঅল ওয়ার্কার এবং আমাদের অনেকে কেমন আছে মানে বারবার behavior? ফোন করলে বিরক্ত হয়, কিন্তু ওদের যেমন অনেক সময় বারবার রাত্রি 10টাতেও ফোন করেছি, 11টার যে- পরেও কথা হয়েছে, হ্যাঁ, 11টার 11টার পরেও যে আমার এইটা একটুখানি পছন্দ দেখে দিও, হয়নি বা এটা এটা একটু পছন্দ change অনেক হবে। সময় ধরুন ফোন ধরতে পারি, তারপর আবার কল ব্যাক করে নিয়েছি বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিয়েছি, একদম একদম। মানে আপনারা কাজ সম্বন্ধে পুরোপুরি স্যাটিসফাই। হ্যাঁ, তো এটা বা কি দিচ্ছ? এইটা হচ্ছে এমএসএমই রেজিস্টার করা, এখানে লেখা দেওয়া আছে 25 বছর ওয়ারেন্টি অন ফার্নিচার, লাইফ টাইম গ্যারেন্টি, এখানে এমএসএমই রেজিস্টার করা, ওনার সার্টিফিকেটটা প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। তো এটাতে আপনি সার্ভিসিং পেয়ে যাবেন বছরে 2 খানা। সার্ভিসিং ফ্রি মানে ঠিক বুঝলাম না। সার্ভিসিং ফ্রি বলতে বছরে 2টো করে সার্ভিসিং ফ্রি পাবেন, 25 ইয়ার্স। 25 ইয়ার্স। মোটামুটি সবই তো বললেন, সবই দেখালেন, একটু বলে দিন যে এই কোম্পানির নামটা আর অফিস অ্যাড্রেসটা কি রয়েছে। মানে কিভাবে যোগাযোগ করবে মানুষ? আচ্ছা, অফিস হচ্ছে হাতিবাগানে, মডেল ফ্ল্যাট হচ্ছে এর আগের ভিডিওতে দিয়েছিলাম, সেটা হচ্ছে বরানগর। মানে আপনারা কাজ শুরুর আগে আপনি মডেল ফ্ল্যাটে আসুন, দেখে নিন, আমাদের তো যেখানে যেখানে প্রজেক্ট চলছে আপনারা এসে দেখতেই পারেন, এবং ফিনিশিং মানে ফিনিশ হয়ে যাওয়া কাজ কিরকম লাগছে সেখানে মডেল ফ্ল্যাটে এসে দেখতে পাবেন। এছাড়া আমাদের সব জায়গায় প্রজেক্ট চলে, আপনার বাড়ির নিয়ারেস্ট যেটা হবে সেটা আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দেওয়া হবে, আমাদের ওয়েবসাইট থেকে, গুগল থেকে, আচ্ছা, কি নামে আছে? ফেসবুকের মাধ্যমে, এমনি ওয়েবসাইটে www.sinjoninterior.com, সিনজন ইন্ডিয়া নামে আমরা ফেসবুক পেজ, ইউটিউবে পেয়ে যাবেন। এছাড়া যে ফেসবুক আপনার ইউটিউবের চ্যানেল থেকে, সেখানে তো নাম্বার উল্লেখ করে দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ করবেন। কিন্তু ক্লায়েন্টদেরকে মানে যারা যারা যোগাযোগ করবেন, ঠিক আছে, তো তাদের সেই ক্লায়েন্টদেরকে বলছি কোনো এই ইউটিউবে যারা নিচে নেগেটিভ কমেন্ট করছে সেটা না মানে পাত্তা দিয়ে আপনি আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপ করবেন। কেন? কোনো তারা ক্লায়েন্ট নয়, তারা কেউ হয়তো কাজ পাচ্ছে না ফার্স্টেশন এর জন্য বলছে। স্বচ্ছতার ভাবে কাজ করলে কাজ পাওয়া যায় এবং মানুষের সাধ্যের মধ্যে মধ্যবিত্তদের মধ্যে করছি। ডাইরেক্ট ক্লায়েন্ট যিনি কাজ দেখছেন তো, করেছেন, ক্লায়েন্ট বলছে তো, এখানে যারা বলছে ক্লায়েন্ট, তো ক্লায়েন্টের রিভিউর ওপর কি নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট কেন? ওখানে এত টাইম নেই এই 60-70টা প্রজেক্ট করা, 150-এর উপরে ওয়ার্কারদের করা, প্লাস নতুন সাইটে যাওয়া, ক্লায়েন্টদের কল দেওয়া, হিসাব করা, ঠিক আছে। এই তো এত কিছু করে ওখানে নেগেটিভ কমেন্ট বা কে কি পজিটিভ কমেন্ট করেছে সেখানে রিপ্লাই করার মতো নেই। তো এই 4টে মাধ্যম, ফেসবুক, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ এবং আমাদের ডাইরেক্ট কলিং নাম্বারে ফোন করে আপনারা আপনাদের মানে জিজ্ঞেস করুন, আমরা উত্তর দেব। আর address কি রয়েছে? বিজি পেলেন বা কোনো সময় মানে ফোন ধরতে পারলাম না, আমরা ঠিক কল ব্যাক করে নেবো এবং অ্যাকর্ডিংলি আমরা টাইম মতন করে ভিজিট করে আপনাকে কোটেশন প্রোভাইড করব। কোটেশন প্রোভাইড করার পর একটাই খালি SMS যাবে মাঝখানে যে কোনো কোয়ারি আছে কিনা। যদি ইন্টারেস্টেড না দেখান কোনো অসুবিধা নেই, যদি ইন্টারেস্ট দেখান তাহলেই আমি এগোবো আচ্ছা, ফার্দার প্রসেসে। মানে ওই 50 বার ফোন করা, স্যার এইটা করুন ওইটা করুন, অ্যাডভান্সে তো কোনো গল্পই নেই, তো মানে সেই জায়গাটায় আসবেই না। আপনারা নিজেরা শুনলেন ক্লায়েন্টের মুখ থেকে পুরোপুরিভাবে যে তারা কাজ এবং যেরকম বলেছি কোয়ালিটি এবং যেইভাবে মানে সামঞ্জস্য রেখে সমন্বয়ভাবে রেখে কাজটা হ্যান্ড ওভার করেছি, তো তারা ওনারা পুরোটাই বললেন ডিটেলসে। আর এর address-টা বাইরে কি মনে রয়েছে? হয় না কোনো আমি পেট করাচ্ছি ক্লায়েন্টদেরকে টাকা দিয়ে বা কোনো সেলিব্রিটি দিয়ে করাচ্ছি যে আমাকে অনেক কিছু বলতে হবে। ক্লায়েন্টরা ডাইরেক্ট নিজেরা স্বতঃস্ফূর্তভাবে বলছে
তো এর বাইরে তো আর কিছু বলার থাকে না। একদমই তাই। ধন্যবাদ।